আমি ডাক্তার মনিরানী, ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি রেডিওথেরাপি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে কিছু কথা, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিলে আসলে কি রোগীর ক্ষতি হয় কিনা। কিছু সংখ্যক রোগী আছে কেমোথেরাপি নেওয়ার কথা বললেই তারা কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে কেমোথেরাপি নিতে চায় না। কেমোথেরাপি কি? কেমোথেরাপি হচ্ছে কিছু ওষুধ যেটা স্যালাইনের মাধ্যমে মিশ্রিত করে শিরাপথে দেওয়া হয়, এবং কিছু ওষুধ রয়েছে যা ট্যাবলেট বা ক্যাপসুল হিসাবে মুখেও খাওয়া হয়। কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে যেগুলো রয়েছে, যেটা রক্ত কমে যাওয়া, বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া, কিংবা শরীর ক্লান্তি লাগা, দুর্বলতা লাগা, খাবার রুচি কমে যাওয়া, এবং কিছু কিছু কেমোথেরাপির ওষুধের কারণে চুল পড়ে যেতে পারে, হাত পায়ে চামড়া উঠে যেতে পারে কিংবা কালো হয়ে যেতে পারে, পাতলা পায়খানা হতে পারে কিংবা পায়খানা কঠিন হতে পারে। তো কেমোথেরাপির যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে, এগুলো কেমোথেরাপি দেওয়ার সময় যাতে না হয় কিংবা কেমোথেরাপি দেওয়ার পরবর্তী সময় যাতে না হয়, সেটার জন্য আমরা ওষুধ দিয়ে থাকি, যার ফলে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে হয় না, কিংবা হলেও সেটা অনেকাংশ কমে যায়। এবং কিছু রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়েও থাকে, তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে সেই পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর ব্যবস্থা গ্রহণ করলে সেই পার্শ্ব প্রতিক্রিয়াও কমে যায় বা প্রশমিত হয়ে যায়। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে যদি আপনি কেমোথেরাপি না নেন বা ক্যান্সারের চিকিৎসা না নেন, তাহলে কিন্তু ক্যান্সার হয়ে আপনার মৃত্যু অনিবার্জিত। এরপরে কিছু রোগী আসে বলে যে তারা কেমোথেরাপি নিলেও রেডিওথেরাপি নিতে চায় না। তাদের ভাষায় রেডিওথেরাপি হচ্ছে কারেন্টের শক দেওয়া কিংবা আগুনের ফুলকি দিয়ে জায়গাটা পুড়িয়ে দিয়ে চিকিৎসা করানো। এই ভয়ে তারা রেডিওথেরাপি নিতে চায় না। তো রেডিওথেরাপি জাস্ট এক্সরে কিংবা সিটি স্ক্যান করার মতনই একটা মেশিনে কিছু আলো বা রে দিয়ে চিকিৎসা করা হয়। এটাতে কোনো কারেন্টের শক দেওয়া হয় না কিংবা কোনো আগুনের ফুলকি দিয়েও চিকিৎসা করা হয় না। কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি একটি অত্যাবশ্যকীয় চিকিৎসা ব্যবস্থা। সুতরাং রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে এই চিকিৎসা যদি আপনি না নেন, তাহলে আপনার জন্য ক্যান্সারের যে জটিলতা রয়েছে সেগুলোর পরে আসলে মৃত্যু অনিবার্য। সুতরাং আপনি পার্শ্ব প্রতিক্রিয়া ভয় না পেয়ে পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আপনার ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি কথা বলুন এবং চিকিৎসকের পরামর্শ মতে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিয়ে ক্যান্সার মুক্ত থাকুন। ধন্যবাদ।